সেতু আছে, রাস্তা নেই, তাই ৬৯ লাখ টাকার সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো পেয়ে। নির্মাণের মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস পেরিয়ে গেলেও হয়নি সেতুর সংযোগ সড়ক। ফলে প্রায় ১০,০০০ মানুষের চলাচলের সৃষ্টি হয়েছে ভোগান্তি। লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা ছড়ার উপর নির্মিত এই সেতুটি যেন এখন লোক দেখানো তামাশা মাত্র। উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২১-২২ অর্থবছরে ৬৮,৬৮,৭০৩ টাকা ব্যয়ে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা ছড়ার উপর ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ একটি ব্রিজ নির্মাণের বরাদ্দ দেয়। সেতুটি নির্মাণ কাজ ২০২২ সালের মে মাসে শেষ হয়। ওই মাসেই সেতুটি হস্তান্তর করার চুক্তি ছিল ঠিকাদারের সঙ্গে, কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি এখনও হস্তান্তর করেননি ঠিকাদার লিটন ইসলাম। কিন্তু ঠিকাদারকে ৮০% বিল দেওয়া হয়েছে। মনে করেন হাফ কিলোর রাস্তা আমরা ২-৩ কিলো ঘুরে বাড়িতে ধান আনি, এতে আমাদের খরচ বেশি হয়, গাড়ি ভাড়া লাগে, কামলা বেশি লাগে, এতে কৃষকরা তো ক্ষতির মুখে পড়তেছে, চলাচল করতে পারতেছে না। এখন এই পাশে যত লোক আছে জমা জমি সব ওই পাশে, কারণ ধান কাটে নিয়ে আসবে, এই সুবল তো এরা পাবে না। কিন্তু ব্রিজ হয়েছে, নির্মাণ হয়েছে, কাজ ভালো হয়েছে মোটামুটি, কিন্তু রাস্তার অবনতি খুব খারাপ। রাস্তার যে ব্যবস্থা খুবই খারাপ, চলাফেরা খুব কষ্ট, মানুষ কৃষকরা আসতে পারে না, যাইতে পারে না, ধান কিভাবে নিবে, কিভাবে আনবে, এটা নিয়ে কৃষকরা খুব চিন্তার ভিতরে আছে। স্থানীয় মোগলহাট ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, উপজেলার মাসিক সমন্বয় মিটিংয়ে এই সেতু সম্পর্কে আলোচনা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে একটু পানি শুকালেই মাটি ফেলে রাস্তার কাজ শুরু করার ব্যবস্থা করা হবে। ইটাপোতা মৌজার ছড়ার উপরে যে ব্রিজটির কাজ সম্পন্ন হয়েছে, এই ব্রিজটির অ্যাপ্রোচ সড়কটি এখনো নির্মাণ হয়নি। এই অ্যাপ্রোচ সড়ক না হওয়ার ফলে এলাকাবাসীর বেশ অসুবিধা হয়েছে চলাচলের। পাশাপাশি এই পাশের দক্ষিণ পাশের মানুষের অধিকাংশ জমি জমা উত্তর পাশে থাকায় যদি রাস্তাটি তাড়াতাড়ি না হয় তাহলে তারা এই এমন সিজনের ধান কাটে আনতে তাদের খুব অসুবিধা হবে। সেজন্য আমার দাবি যে যত দ্রুত সম্ভব অ্যাপ্রোচ রাস্তাটি নির্মাণ করা হবে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।